আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন হাবুল ভাই? চাচাজি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি। ভালো আছি। আপনি ভালো আছেন দুজন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন তো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাবুল ভাই কোথায় আছেন? বাইরে? আমি বাইরে ঘরে যাচ্ছি। ট্রেন আসবে এখন 10 মিনিট পর, আমি দেখছি 10 মিনিট ক্লাসটা করি দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সেটা হচ্ছে প্রথম কালিমাত। প্রথম কালিমাত, এই যে কালিমাতটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রসূল। তো আজকে আমরা পড়ব কালিমায়ে শাহাদাত, অর্থাৎ আমাদের ঈমান কবুল করতে গেলে বা আমরা মুসলিম হতে হলে সর্বপ্রথম এই যে কালিমাতটা আমাদের দিলেতে বসাতে হবে। আমরা শুধু পড়লে হবে না। মনে করেন লা ইলাহা, আমরা পড়লাম লা ইলাহা, একটা গয়ের মুসলিমও পড়তে পারে লা ইলাহা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও পড়তে পারে। কিন্তু এই যে লা ইলাহা, এইটা আমাদের দিলে একিনে বসাতে হবে একদম পাকাপোক্ত ভাবে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের দিলেতে বসাতে হবে। বুঝতে পারলেন? একটা হিন্দু যদি বলে বা একটা গয়ের মুসলিম যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বা কলমা পড়ে, সে কিন্তু মুসলিম হবে না, অর্থাৎ ইমানদার হবে না। বুঝতে পারলেন? তো সেই ক্ষেত্রে আমাদের এটা মানতে হবে, পড়তে হবে এবং দিলেতে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাসের নামই ঈমান। বুঝতে পারলেন? বিশ্বাসের নামই ঈমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুকসারুল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শুকুরদি ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ইমাম সাহেব? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন তো? জি। আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, যাই হোক। তো আমাদের যে কালিমাতটা পড়া ছিল, আমরা প্রত্যেকে মুখস্থ করেছিলাম। শুকুরদি ভাই, আমাদের কালিমাতটা মুখস্থ হয়েছে? এটা যেটা লা ইলাহা, জি। আমি কিন্তু জানি, বললে পরে আপনি তো ভুল হলে বুঝতে পারবেন। জি আপনি বলেন। আমরা জানি তো প্রত্যেকে, কিন্তু আমাদের সহিভাবে জি পড়তে হবে, বুঝলেন? জি। আমি একবার বলবো। জি পড়েন। শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি মাশাআল্লাহ। আচ্ছা, মানে শুকুরদি, শুকুরদি ভাই, জি আপনার মানেটা জানা আছে? জি, মানেটা জানা আছে। জি বলেন। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জি। মোহাম্মদ রসুল্লাহ মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রসুল আর একটা পায়গাম্বার।
জি, আল্লাহর পাঠানো বান্দা ও রসুল। জি, মাশাল্লাহ। আচ্ছা, জি আমাদের জি হ্যাঁ। চাচাজি বলেন। চাচাজি মিউট করা আছে, মিউটটা অন করেন। চাচাজি মিউট করা আছে, আপনার মিউট করা আছে, মিউটটা অন করেন। মিউট আনমিউট হচ্ছে না। আচ্ছা, আমাদের হাবুল ভাই। জি বলেন। জি, আপনি বলেন। একটু অলমাটা পড়ে গেছে। জি, কালেমাটা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, মানেটা বলেন। শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, বলেন আমাদের চাচাজি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, চাচাজি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু ইল্লাল্লাহ হবে না, ইল্লাল্লাহ। বুঝতে পারলেন? ইল্লাল্লাহ জি, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। ইল্লাল্লাহ জি, ইল্লাল্লাহ। আচ্ছা। আচ্ছা, মানেটা বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জি, আর রসুল আর মুহাম্মাদুর রসুল্লাহ। মহা- মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, মোহাম্মদ রসুল্লাহ দেখি বলেন। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো বান্দা এবং রসুল। আল্লাহর পাঠানো বান্দা এবং রসুল। জি, আচ্ছা, তুকসারুল ভাই, আপনি বলেন। জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, মাশাল্লাহ। মানেটা বলেন। আল্লাহ 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 ছাড়া কোনো মাবুদ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ একটি নবী, আল্লাহ পাঠানো নবী আর জি, রসুল। জি, মাশাল্লাহ। তো দেখবেন আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা কালেমা সহিভাবে পড়তে পারে না, তাই না? এমন অনেক মানুষ আছে। যাই হোক, আমরা অনেক ভালো পড়ছি আলহামদুলিল্লাহ, আর আমরা চাইবো আমাদের আরো সব যারা ভাইয়েরা আছে তারাও যেন আমাদের মতো এভাবে পড়তেও পারে এবং বুঝতেও পারে। দেখেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে পড়ার নাম কিন্তু ইমান নয়, মানার নাম ইমান। বুঝলেন? ইবাদাত আমরা জি। যদি মনে করি যে নামাজ পড়লে ইবাদাত, কিন্তু এটা আমাদের জানলে হবে না, আমাদেরকে নামাজটা পড়তে হবে। বুঝলেন? দান হুম, করলে একটা সওয়াবের কাজ, বা দান করলে ভালো জিনিস, এটা দান করলে ভালো জিনিস, এটা আমরা জানি, কিন্তু আমাদের শুধু জানলে হবে না, আমাদের দানও করতে হবে। ঠিক তেমনি ওই রকম আমরা কলেমায় জানি, আমরা কলমা জানলে শুধু হবে না, আমাদের কলমাটা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে আমাদের। বুঝলেন? জি, আচ্ছা, মাশাল্লাহ। আমরা দ্বিতীয় কালেমা পড়বো, অর্থাৎ শাহাদাত। বুঝলেন? জি। শাহাদাত কালেমা অর্থাৎ সাক্ষী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই রকম ভাবে পড়া যায়, বুঝতে পারলেন?
এখানে যেটা আছে আমরা সেটা পড়বো। এখানে যেটা জি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি, এর অর্থ হচ্ছে আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি, ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো ইবাদতকারী নেই বা ইবাদতের যোগ্যকারী নেই। বুঝলেন? ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক এবং অদ্বিতীয়, বা তিনি, তানার কোনো শরিক নাই। লা শারীকা লাহু, তানার কোনো শরিক নাই। আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তাহলে আমরা এই অর্থটা পুরোপুরি কিভাবে পড়বো? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। বুঝলেন? তিনি এক এবং অদ্বিতীয়, মানে তিনি একাই এবং তানার দ্বিতীয় আর কেউ নাই। আর কি, তানার কোনো শরিক নাই। বুঝতে পারলেন? জি জি, তানার কোনো শরিক নাই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। জি তা আমরা যেহেতু প্রথমে পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রসুল। তো দ্বিতীয় শাহাদাতে আমরা কি বলছি? আমি সাক্ষী যে, আপনার কথাটা মানে দুবার আসছে, দুবার দুবার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথাটা দুবার শোনা যাচ্ছে তাই তো? আচ্ছা, এখন আর তো শোনা যাচ্ছে না তাই না? এখন আর হ্যাঁ। শোনা যাচ্ছে? জি না, আচ্ছা, আর ঠিক আর আছে। আসে না। জি জি, আচ্ছা, যাই হোক, শাহাদাত, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। শাহাদাত বলতে সাক্ষী দেওয়া। আমি সাক্ষী দিচ্ছি নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি এক এবং অদ্বিতীয়, মানে তিনি একাই, তার কোনো দ্বিতীয় নেই। মানে আল্লাহ দুটো, এটা কোনো এটা এরকম নেই। তিনি অদ্বিতীয়, মানে তার কোনো দ্বিতীয় নেই। আর কি, তানার কোনো শরিক নাই, মানে তানার সাথে কারোর শরিক করা যাবে না, তানার সাথে কারোর তুলনা করা যাবে না, সামঞ্জস্য করা যাবে না। বুঝতে পারলেন? আমরা জানি যে আমাদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই বলে এই নয় যে আমরা রসুলের সাথে আমরা আল্লাহকে শরিক করব। অবশ্যই না, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন নবীকে, শ্রেষ্ঠ করেছেন নবীকে, নবীকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আর উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। বুঝতে পারলেন? তো সেই জন্য আমরা রসুলের সাথেও আমরা আল্লাহকে কিন্তু শরিক করব না। তো যাই হোক, এটাই আমাদের, এইটা থেকে, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর সিরিকি কম বেশি তো আমরা দুনিয়াতে সিরিকি গণা বেশি করে থাকি, তাই না? আমরা অনেকে অনেকে জানি জি যে কেউ যদি আমাদের সাহায্য করে, তো আমরা তানাকে এমন ভাবে করি যেন সেই আমাদের সাহায্য করেছেন, কিন্তু আল্লাহ সাহায্য কারণে বলা মালিককে আল্লাহ। আমরা যদি ডাক্তারের কাছে যাই, আমরা অনেকে মাজারে যাই, মাজারে গিয়ে আমরা অনেক কথাই বলি যে মাজারে যে ব্যক্তি থাকেন, যেহেতু একটা মাজার কিভাবে তৈরি হয়, কোনো একটা অলিওয়ালা লোকেদের কবরকে নিয়ে সেটা মাজার বানানো হয়, আর তানারা জানেন যে এই অলিওয়ালা এখানে জীবিত আছেন কবরের ভিতরে, আমি যা বলবো সেটা তিনি শুনে সেটা আমার পূরণ করবেন, সেই মনের আশাটা বা স্বপ্নটা। তো এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যে অনেকে যাই, গাজী বাবার মাজার আছে, অনেকে পীর বাবার মাজার আছে, বহু মাজার আছে এরম দুনিয়াতে, বহু মাজার, আর বহু লোক যায় সেখানে। অর্থাৎ সেইখানে যাওয়াটা, গিয়ে তাদেরকে মানাটাই হচ্ছে শিরিক।
আমরা যদি মনে করি যে আমরা গাজী বাবার মাজারে যাব, অমুক তারিখে গিয়ে আমরা মানত করব আর বলবো যে আমার যেন একটা সন্তান দেয়, আর যদি সন্তান দেয় আমি গাজী বাবার মাজারে এত টাকা বা এত টাকা দান করব, বা এত লোককে গিয়ে আমি গাজী বাবার মাজারে গিয়ে আমি খাইয়ে আসব। তো এই সমস্ত কাজকর্ম একদম পুরোপুরি শিরিক। এই সমস্ত কাজকর্ম একদম পুরোপুরি শিরিক। আল্লাহ তাআলার সাথে কোনো কারোর সাথে, দুনিয়ার কোনো বস্তুর সাথেও আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। আপনার সাহায্য চাওয়া, যা চাওয়ার কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথমই বলে দিয়েছেন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, তাই না, যে ইহদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হায় আল্লাহ, আমরা তোমারই কাছে তোমারই ইবাদত করি আর শুধু আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমরা যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলে দিয়েছেন যে তোমরা আমারই ইবাদত করো আর আমার কাছেই সাহায্য চাও, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো দুনিয়ার কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। হ্যাঁ, আমরা চলাফেরার ওঠা বসার ক্ষেত্রে আমরা অনেক মানুষের কাছে সাহায্য চেয়ে থাকি, যেটা আমরা টাকা পয়সা কোনো সময় ধার চেয়ে থাকি, বা কোনো সময় আমাদের বিপদ আপদে মানুষের হেল্প চেয়ে থাকি। তো এই সমস্ত জিনিস কিন্তু শিরিক না। এটা হচ্ছে, এটা শিরিক না। আমরা তার কাছে যদি মনে করি যে তুমি না থাকলে আমি দুনিয়ায় বাঁচতে পারতাম না, বা সেদিন আমি মারা যেতাম, এটা শিরিকি কথাবার্তা। তো সেই ক্ষেত্রে জি আমাদের এই সমস্ত কথাবার্তা থেকেও আর চিন্তা ভাবনা থেকেও বিরত থাকতে হবে। দুনিয়াতে যাই কিছু হয়তো আমরা এতটুকুনি মানবেন যে আল্লাহ ওনার ওসিলায় আমার সাহায্য করেছেন, তাই না? জি আল্লাহ জি কারোর জি ওসিলা। দুনিয়াতে সবকিছু হচ্ছে ওসিলা, বুঝলেন? আমি যে বুঝ- সুস্থ আছি, জি এটা আল্লাহর মেহেরবানি। আমি যে আগামীকাল একটা যে অসুস্থই পড়বো, এটাও আল্লাহর একটা পরীক্ষা। আর আমি যে ডাক্তারের কাছে যাব, গিয়ে সুস্থ হব, এই সুস্থতা হওয়া ডাক্তারের দ্বারাই, ডাক্তার একটা ওসিলা, ডাক্তার একটা ওসিলা, ওষুধ একটা ওসিলা, বুঝলেন? জি জি। তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত জিনিস খেয়াল রাখতে হবে শিরিক জিনিস থেকে, যে শিরিকটা কি, আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না। সমস্ত কিছুর জি মালিক জি আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে সমস্ত এই দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোর মালিক তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল বলছি ইমাম আলামিন। সাহেব, জি। বলছি ইমাম সাহেব, জি। বলছি একটা সে কোরআন একটা আয়াত আছে ওইটা, সে আমি আয়াতটা বলবো কি? জি বলেন। এটা সে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। জি। এর ব্যাখ্যা তো এটা কি, আল্লাহ এ আমার বান্দা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করি। জি। মাশাআল্লাহ, আপনি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, আলহামদুলিল্লাহ। জি। যাই হোক, আমাদের কোরআনুল কারিম আমরা যখন পড়বো, আমরা যখন সর্বপ্রথম আমরা দেখেন, আমরা আরবি পড়তে অনেকে পারি আর অনেকে পারি না। যেহেতু আমরা চেষ্টা করলে আরবি পড়তে পারি, কিন্তু আমরা চেষ্টা করলে আরবির মানেটাও জানতে পারি। যেহেতু আমাদের প্রচলিত জি বাংলা ভাষায় আমরা যদি এই মনে করেন এখন আমরা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আমি যখন আরবি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এর মানেটা প্রথমে জানতাম না, তাই না? আরবিতে জি যখন পড়বো আমার জি তখন মাথার ওপর দিয়ে যাবে। যখন এর বাংলা মানেটা আমি জানবো, তখন আমি বুঝতে পারবো যে এর মধ্যে কি বলছে আল্লাহ তাআলা, বা আল্লাহ তাআলার কোন মৌজেজা এর মধ্যে আছে, কি, তাই না? জি জি। জি জি ওয়াহাদাহু লা শারিকা লাহু, আল্লাহর কোনো শারিক নাই। আমরা যদি প্রথমে আরবি পড়ি ওয়াহাদাহু লা শারিকা লাহু, আমরা এর মানেটা কি বুঝবো? ওয়াহাদাহু মানে কি, শারিক মানে কি, আমরা সেটা বুঝবো না। কিন্তু যখন আমরা বাংলাতে তার মানেটা পড়বো, যে আচ্ছা এই মানের, এর মানে হচ্ছে এটাই। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলায় ও কুরআনুল কারীম জানতে হবে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে, যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমটা একটা সংবিধান হিসেবে পাঠিয়েছেন, বুঝলেন? তো সেক্ষেত্রে আমাদের জি কুরআনুল কারীম আমাদের নিজেদের ভাষায় জানাটা আমাদের খুবই জরুরি। বর্তমানে আমাদের কুরআনুল কারীম জানা অতি অবশ্যই দরকার। যেহেতু আমরা দুনিয়ায় জি
চলতে চলতে গোনা করতে করতে এমন খারাপ পর্যায়ে চলে গেছি যে এত দুনিয়ায় এত নিকৃষ্ট কাজ হচ্ছে, সে একবারও ভাবছে না যে এটা এই কতটা নিকৃষ্ট কাজ। আজকের দুনিয়ায় দেখতে গেলেন বাপ বেটিকে সাথে জেনা করছে, এরকম দুনিয়ায় খারাপ কাজ চলছে। তাহলে বলেন আমরা গোনা করতে করতে আজকের কত খারাপ পর্যায়ে চলে গিয়েছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা জি আমরা যখন জানবো যে কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন, সেই ক্ষেত্রে আর আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, বুঝলেন? জি আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছে যে আমার শুকরিয়া আদায় করলে নিয়ামতের, আল্লাহ তাআলা বলছে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই। তো আমরা যে কোনো যাই কিছু করব, আমরা সব সময় কি করব? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। খারাপ কাজের সময়ও শুক্রিয়া আদাব। যদি আমাদের বিপদ আপদ আসে, কেউ যদি বলে যে ভাই আপনি কেমন আছেন, আমরা তখন বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সর্বহালাতে ভালো রেখেছেন, তাই না? জি, আলহামদুলিল্লাহ আলা জি কুল্লি হাল। জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে সর্বহালাতে ভালো রেখেছেন। তো সেক্ষেত্রে জি আমাদের খারাপ যদি সময়ও আসে, সেটার মধ্যে হয়তো আল্লাহ আমাদের ওই খারাপ সময়ের মধ্যে হয়তো আল্লাহ তাআলা আমাদের কোনো ভালাই রেখেছেন। আমাদের এইটা সবসময় মানতে হবে, বুঝতে পারলেন? বিপদ আপদ যাই জি হোক, অভাব অনটন যাই আসুক, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের কিছু কিছু সময় হয়তো পরীক্ষাও নিয়ে থাকেন, বুঝলেন? তো সেই ক্ষেত্রে আমরা জি সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আর কি করব? আমরা শিরিক থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। তো এই কালিমাত্রা জি আমাদের দ্বিতীয় দিন ইনশাআল্লাহ। পড়া থাকবে ইনশাল্লাহ। আমরা আগামী দিনে এই পড়াটি আমরা মুখস্থ করব। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, প্রত্যেকটা গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন। প্রত্যেক যে গ্রুপে আছেন আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। বা আমিও ইনশাল্লাহ শেয়ার করে দেবো প্রত্যেকটি গ্রুপে। আপনারা, আমি মার্কিং করে দিচ্ছি, আপনারা এই যে কালিমাতটা ইনশাল্লাহ আপনারা যদি মানে জানেন, তো বাংলা যদি পড়তে পারেন তাহলে পড়তে পারবেন, আমি তাও আবার একবার আরবিটাও বলে দেবো ইনশাল্লাহ গ্রুপে। আর বাংলার মানেটাও ইনশাল্লাহ আমি বলে দেবো আপনাদের। আপনারা প্রত্যেকে, জি যদিও কেউ জি বাংলা না পড়তে পারেন, তাহলে আপনারা শুনে সেটি মুখস্থ করবেন, ঠিক আছে? জি, তাহলে জি দোয়া করবেন। ইনশাআল্লাহ।